ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে 10:30 আর তাই তো একদম মানে পুরোপুরি 10:30। তো এদিকে আমি বসে গেছি আমার সেই পুরনো জিনিস ধনে মৌরি ভেজানো জল ফুটিয়ে নিয়েছি। তো হ্যাঁ, আজকে উঠেছি আমি কটা 7:30। আজকে অ্যালার্ম লাগাইনি, যদিও আমার 8টার সময় অ্যালার্মটা থাকেই, ওটা পরে বেজেছিলো, কিন্তু আমি আজকে 7:30টার সময় উঠেছি। ভেবেই নিয়েছিলাম ঘুমানোর আগে 3-4বার বলে 7:30টার সময় উঠবো, 7:30টার সময় উঠবো, 7:30টার সময় উঠবো। তো উঠেছি, যদিও 5-10 মিনিট লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা মানে চলে আর কি। তো উঠে দেখি ওয়াশরুম চলে গেছে। তো উঠে আমি ওকে দূর, আমার এই গলা ভালো লাগে না। তো আমি ওকে জিগালাম ওয়াশরুম থেকে বেরোনোর পর যে আজকে ব্রেকফাস্ট করবে তো, কারণ একটু কর্নফ্লেক্স তো মোটামুটি খেয়ে নেয় আর কি। তো বললাম দুধও আছে, বলে আচ্ছা হ্যাঁ ঠিক আছে দাও। কিন্তু দিলাম তো আর কোথায়, কর্নফ্লেক্সটা একটু খেলো কোনো রকম, দুধ তো একটুকু খাইনি, বলছে উল্টি লাগছে, আর খাবো না করছে। তো যদিও আমি সকালে গরম জল দিই, জানি না কেন তাও খেতে পারে না, না গ্যাস ফর্ম করে কি জানি না, হয়তো সকালে খেতে পারে না, একটু প্রবলেম হয়, আমারও সেম প্রবলেম আর কি। তো যাই হোক, তারপর সকালে তো বাসি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো গেল। তারপর একটু শুয়েছিলাম, 9:30 নাগাদ উঠলাম। উঠে ওই প্রেশার কুকারের যে ছোটো বাসন টাসন ছিল ওগুলো ধুয়ে বিছানাটা গুছিয়ে এটা নিয়ে বসে গেছি। আর আজকে না আমি শুনছি ঠাকুরের গান চালিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আজ সুজির উপমা, কিন্তু না লবণ বেশি হয়ে গেছে। পরশু দিন যেটা বানালাম খেলাম, দেখি ওটাতে লবণ একটু কম হয়েছে, তার জন্য একটু বেশি দিয়েছি। তো আজকে একটু লবণ বেশি হয়ে গেছে, খাওয়া যাচ্ছে বাট হ্যাঁ ভালো পরিমাণে বেশি হয়ে গেছে। আন্টিদেরকে বলে আসলাম, মানে ওনার যে বলে আসলাম যে মানে জলের সুইচটা দিতে, কারণ অনেকক্ষণ ধরে জল নেই। তো ওয়াশরুমেও তেমন নেই, আর কিচেনেও তো নেই। দেখেছো এসে গেছে। আমি জাস্ট এখনই গিয়ে বললাম, এখনই গেলাম, 2 মিনিটও হয়নি, তখন জল ছিল না। আমি ভাবলাম বলে দিই, কারণ মানে তখন ছিল, সকালে কারেন্ট ছিল, কিন্তু ওরা দেয়নি, হয়তো মানে মাথা থেকে বেরিয়ে গেছে। তারপর অনেকক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্টই ছিল না। আমি বলি এখন যদি আবার কারেন্ট চলে যায়, এখন যদি জল না দেয় কখন বা আসবে, তাই বলতে গেছিলাম। বললো না আমরা অলরেডি দিয়ে দিয়েছি, হ্যাঁ এসেও গেছে। যাক, রান্না বসিয়ে দিয়েছি। তো এখন সবার প্রথমে তোমাদের তো বলাই হয়নি কী রান্না করব। তো এই যে ফুলকপি দিয়ে মা যে বড়ি দিয়েছিল, এই যে মা বড়ি দিয়েছিল, মানে বাড়ির থেকে এনেছে। তো বৌদিকে হাফ দিয়ে, বৌদিদের এখানে হাফ রেখেছে, দাদাদের এখানে মানে, আর আমাকে হাফ দিয়েছে। তো ওইটা দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি করবো। তো সেদিন যখন গেলাম তো মা বানিয়েছিল, কি ভালো বানিয়েছিল। তো আমারও আবার বানাতে ইচ্ছে করলো, খেতে ইচ্ছে করলো, তো এইটা বানাবো। রান্না বসিয়ে দিয়েছি। তো এইদিকে আমি বড়ি ভেজে নিচ্ছি। তোমাদের বলাই হয়নি কি দিয়ে বানাবো, কি রান্না হবে আজকে। এই যে ফুলকপির তরকারি হবে আলু বড়ি দিয়ে। সেদিন যখন গেছিলাম শনিবারে, তখন মা বানিয়েছিল, কি ভালো লেগেছিলো, নিরামিষ বানিয়েছিল বড়ি, কিন্তু মা আবার মটরশুঁটিও দিয়েছিল। তো আমার কাছে মটরশুঁটি নেই, তো আর আমি ফুলকপি আলু বড়ি দিয়ে, এটাও ভালো লাগে। আর এই যে মা সেদিন পাঠিয়েছে, মানে বাড়ির থেকে এনেছে, বৌদিকে অর্ধেক দিয়েছে, আমাকে অর্ধেক রেখেছে এখানে। আর বানাবো একটা খুবই স্পেশাল, মানে আমার আর শুভমের ফেভারেট, এটা হলো কাঁঠাল বীজ। এটা মানে ছুলতে মানে চোকলাটা ছুলতে নাই করে হলেও আমার 45 মিনিট লেগেছে। বাপরে বাপ, তাও মনে হয় কম হবে মনে হচ্ছে, কিন্তু তার আর উপায় নেই, কত আর করবো। আর এদিকে আলুও কেটে নিয়েছি, একটু আলু দিব, একটু আর এই যে রসুন শুটকির জন্য, আর এটা তো ফুলকপির জন্য, আর পেঁয়াজটা শুটকির জন্য। শুটকি দিয়ে কাঁঠাল বীজ দিয়ে আলু দিয়ে বানাবো একদম মাখা মাখা করে, আর ফুলকপি আলু তরকারি, ব্যাস।
রান্না কমপ্লিট। আর এদিকে আমি পরিষ্কারও করে নিয়েছি, এই যে একদম পুরো ক্লিন। এইটা মানে ডাস্টবিনটা ধুবো, তো স্নান করার আগে ধোবো, তো তাই আর কি এটা এখানেই রেখেছি। এটা ধোয়ার পরে শুকিয়ে গেলে এখানে রাখবো। আর তো বললামই কি রান্না করেছি, এই যে ফুলকপি আলু বড়ি দিয়ে তরকারি, এটাতে রাত্রের জন্য রাখা আছে। আর এই যে শুটকি মাছ কাঁঠাল বীজ দিয়ে চচ্চড়ি। ভাতটা পরে করবো। কি হয় ভাতটা না আগে করলে দেখেছি, মানে কিছুদিন তো আগে করে রাখছিলাম যে লাস্ট মোমেন্টে একটু দেরি হয়ে যায়, কিন্তু আগে করলে কি হয় প্রেশারের ভাত না একদম শক্ত হয়ে থাকে। আর ওটা আমার মানে কীরকম একটা মানে শেপ নিয়ে নেয়, যে ওই ম্যাগি টাইপ, ম্যাগি যদি টিফিন আমরা নিয়ে যেতাম ছোটোবেলায় যেমন হয় ওরকমই হয়। তো আমার সেটা না ভালো লাগে না, ঝরঝরাটা থাকে না। যদি গরম গরম একদম ভাতটা বেরোনোর পরই খাওয়া হয় তো এটা একটু ভালো লাগে, যে একদম ঝরঝরা থাকে ভাতটা। তো পরেই করবো ভাতটা। এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে নিব। পুজো দেওয়া হলো আমার, এখন তো খিদে পাচ্ছে। এই ভাতটা আগে বানালেও মুশকিল, পরে বানালেও মুশকিল। পুজো টুজো দিয়ে মানে উঠে দেখি মানে খাবো, মানে এত খিদে পেয়েছে খাবো, ক্রিম ট্রিম লাগাচ্ছে, তখন মনে পড়লো যে আরে ভাতই বসাইনি। এখন ভাত বসালাম, এখন তো টাইম তো লাগবে, অ্যাটলিস্ট 5 মিনিট তো লাগবে। ভালো লাগে না। দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার না এমন বৃষ্টি ভালো লাগে, মানে কোনো আর কি বিদ্যুৎ চমকায় না, সুন্দর ঝিরিঝিরি বৃষ্টি হয়। অনেকক্ষণ ধরে হচ্ছে, প্রায় 1-1.5 ঘন্টা ধরে। আর আকাশ দেখে মনে হচ্ছে যে চলবে, এটা বেশ কিছুক্ষণ চলবে, আরও ঠান্ডা পড়ে যাবে। এমনি তো আমার গলা ব্যথা, কি ঠান্ডাটাই না লাগছে আমার। বললাম না তখন যে বৃষ্টি হচ্ছে তো ঠান্ডা পড়বেই, অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে। আর আমার তো এই গলা ব্যথা, তো ফ্যান চালাইও নি পুরো দুপুর, মানে সারাদিনই অফই ছিল, কিন্তু শুভম আসলে তো এখনই চালাবে। তো ভাবলাম আগের থেকে সোয়েটার পরে নিই। আর এমনিও ঠান্ডা লাগছে আমার, তো সন্ধ্যা টন্ধা দিয়ে উঠে আমি দেখি আর থাকতে পারছি না, ঠান্ডাই লাগছে আমার। তো একদম পুরো গরম প্যান্ট সোয়েটার সব পরে নিয়েছি, এই দেখো একদম। এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এখন কমেছে, প্রায় ভালোই কমেছে। এই এই বৃষ্টিটা না ভালো, এই বৃষ্টিটায় ভালো ঠান্ডা। এদিকে হচ্ছে চা, বৃষ্টি পড়ছে যখন তো চা তো খেতেই হবে, তার মধ্যে দুধও আছে যেহেতু। আর এখানেই হচ্ছে শুভম কিছু খাবে আর কি, ও আসলো একটু আগে, তো ওর জন্য এই পাও একটু বাস বাটার একটু কি করে দিয়েছে, শর্টকাটে যা করা যায় আর কি, আর একটু ছেঁকে নিয়েছি আর পোচটা বানিয়ে দিয়ে দেবো। দুধটা কি নষ্ট হয়ে গেল বুঝতে পারছি না রে বাবা, ওটাই মুশকিল, গন্ধ তো করছে না। এখন এই কাপড়গুলো গোছাচ্ছিলাম, তো এই শাড়িটা বেরোতেই দেখলাম, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এই যে শাড়িটা দেখছো, আমার মানে বিয়ের পরেও এত এত শাড়ি হয়েছে, মানে কিনেছি, বা বিয়ের শাড়ি যতটুকুই শাড়ি থাকুক, কিন্তু আমি জানি না কেন এই শাড়িটা আমার সবচেয়ে ফেভারেট। মানে এটা আমি আমার দাদার বিয়েতে কিনেছিলাম, খুবই সুন্দর শাড়িটা। আর এটা আমি অনেক খুঁজে খুঁজে কিনেছি দাদার বিয়ের আগে, তো মানে আমার এমনই প্যাটার্ন লাগতো যে খুব একদম মানে সরু হবে পাড়টা, আর সুন্দর এরকম ডিজাইন হবে, আর এতটা সুন্দর মানে পরলে খুব ভালো লাগে। তো এটা বাড়ির থেকে এবার এনেছি, তো এবার যখন বাড়িতে গেলাম দেখলাম কাপড় গোছাচ্ছি, তো আলমারিটা খুলে দেখলাম এটা আছে, আমরা না এটাকে এইভাবে রাখা যাবে না, অ্যাটলিস্ট পরতে হবে এত। আর এটা আমি না বেশি পরিও নি, দাদার পার্টিতে, রিসেপশন পার্টিতে পরেছিলাম। আর আমাদের ওইখানে একজন মানে একটা দাদার মানে ক্লোজ ফ্রেন্ডস মা বাবার, তো ওনার ছেলের বিয়েতে পড়েছিলাম, বিয়েতে পড়েছিলাম, তো এটা পরতে হবে। আরেকটা দেখাই দাও, এই শাড়িটাও এনেছি, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এইটাও না আমি বিয়ের আগে ওই আমার পিসাত্তো ছেলের বিয়ে ছিল, ওই আমার আশীর্বাদের আগে 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 এক মাস আগেই ছিল। তো আমি যখন গিয়েছিলাম তার আগে 2টো শাড়ি এমন অর্ডার করেছিলাম ফেসবুক, ওই অনলাইন যে থাকে, তো ওখান থেকে
তো আমার জন্য এটা করেছিলাম, আর মার জন্য একটা গ্রিনিশের মতো করেছিলাম, কারণ মা গ্রিন কালারটা খুব ভালোবাসে তাই। তো এটা পরা হয়নি, যদিও বিয়েতে পরবো বলে কিনেছিলাম, কিন্তু অনেকটাই সাদামাটা, তো তার জন্য আর পরিনি আর কি। আর এই শাড়িটা তো তোমাদের দেখিয়েইছিলাম, এটা ওই মামা দিয়েছিল ষষ্ঠীতে। এবার আসার সময় এটার ব্লাউজও বানিয়ে নিয়েছি, মাও বানিয়েছে। আমরা যে শাড়িটা দিয়েছিলাম ওটার মা মানে ষষ্ঠীতে ওটার মা ব্লাউজ বানিয়েছে, তো মা বললো তোরটাও বানিয়ে নে, তো আমিও বানিয়ে। আমি এখন নিচে একটু হাঁটতে এসে গেছি, উপরে একটু হাঁটতে না অসুবিধা হয়, একটু জায়গাটা খুব সরু, তার মধ্যে ওই বৃষ্টির জন্য জল পড়েছে, ও চপ 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 জলের মধ্যে একটু অসুবিধাই ফিল করি আমি। তো তাই আমি এখন নিচে ওই আমাদের বিল্ডিংটার নিচে ল্যান্ড আছে, ওখানেই হাঁটছি। তো শুভমকে বললাম হাঁটবে, বলে না কালকের থেকে বলছে। তাই বললাম আমি গিয়ে হেঁটে হেঁটে আসি, বলে না একা একা। আমি বললাম তুমি যখন যাবে না তা আমাকে আটকেও না, আমি তো যাবো, অসুবিধা হয়, হাঁটাও যায় না। তো হেঁটে নিয়ে তারপরে গিয়ে ফ্রেশ হয়ে। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।